আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমার মৃত্যু তুমি শহীদি মৃত্যু দিও। আল্লামা সাঈদী দীর্ঘ 13 বছর জেলখানায় কাটিয়েছে। আমরা সব শেষে দেখতে পেয়েছি তাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের আকাঙ্ক্ষা ছিল কোরআনের রাজ যেন কায়েম হয়। তিনি দেখতে চেয়েছিলেন আমি যেন আমার চর্ম চোখে দেখতে পারি বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বেঁচে নেই। তিনি জালিমের জুলুমে মারা গিয়েছেন। আল্লাহ অবশ্যই তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করবে। এজন্য শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের দিলে থাকার দরকার আছে 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 আছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। শহীদি মরণ সব জায়গায় হয় না, আর সব মরণ কিন্তু সমান না। সব মরণ কি সমান? আরো জোরে বলেন। আপনি যদি আল্লাহর রাস্তায় মরতে পারেন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে নেতৃত্ব দিতে গিয়ে যদি মারা যান, আপনি শহীদ। আরো জোরে বলেন। আর আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, স্যাংশন দিয়েছেন এই মানুষদের ব্যাপারে, তোমরা এদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং ওরা জিন্দা। আল্লাহ বলেন এরা সাধারণ মানুষের মতো মৃত মানুষ না, বরং এরা জিন্দা, এবং ওরা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। শহীদরা মরে না, এরা জিন্দা। তার বাস্তব প্রমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন হাফেজ মারা যাবার 36 দিনের মাথায় তাকে যখন কবর থেকে বের করা হলো, তার শরীর নষ্ট হয়ে যাওয়া তো দূরের কথা, এই হাফেজের শরীরের ওপরের কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয়নি। আল্লাহর রাস্তায় যারা মরে যায়, এরা যে সাধারণ মানুষের মতো না, এরা যে শহীদ। আর শহীদরা যে অক্ষত থাকে, এরা যে রিজিক প্রাপ্ত, এরা যে জিন্দা, তার বাস্তব প্রমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয় এই হাফেজ। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা শহীদদের সাথে মাঝে মাঝে আনন্দ বিনোদন করবে। আল্লাহ ডাক দেয়া বলবে শহীদরা কি চায়? শহীদরা ডাক দেয়া বলবে আল্লাহ কিচ্ছু চাই না, আর একটা বার দুনিয়ায় পাঠাও। আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যেতে চাই হাসিনার মতো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আর একটা বার জীবন দিয়ে দেশকে মুক্ত করতে চায়। শহীদরা যাই চাইবে আল্লাহ তাদেরকে তাই দেবে। জান্নাতের 8টা দরজা ওদের জন্য উন্মুক্ত থাকবে, সবুজ পাখির ন্যায়। শহীদরা মুহূর্তের ভেতরে এখানে, মুহূর্তের ভেতরে ওখানে। আর আল্লাহ তাআলা মাঝে মাঝে এদেরকে দেখে দেখে আনন্দ নেবে। ডাক দেয়া বলবে শহীদরা আর কি চাই বলো? শহীদরা বলবে আল্লাহ কিচ্ছু চাই না, আর একটা বার দুনিয়ায় পাঠাও বাতিলের বিরুদ্ধে, আর একটা বার জীবন দিয়ে আসি। এজন্য আপনার আমার প্রত্যেকের যেন টার্গেট থাকে, আপনি আমি যেন কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে মরতে পারি। বুখারীর একটা হাদিস বলছি, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবীজি বলেন কেউ যদি ফিতনা ফাসাদের যুগে বর্তমান সময় রাসূলের একটা সুন্নাত জিন্দা করতে পারে, এই যে মিআতা শাহীদ, আল্লাহ 100 গলা কাটা শাহীদের সওয়াব তার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। রাসূলের যত সুন্নাত এই দেশে পালিত হয়, সব সুন্নাতগুলি আমরা দেখতে পাই, সব জিন্দা সুন্নাত। রাসূলের যে সুন্নাত একেবারেই নেই, মরে গিয়েছে, সেটা হচ্ছে কোরআনের রাজ কায়েম। টুপি মাথায় দেয়া রাসূলের একটা জিন্দা সুন্নাত, দাড়ি বড় করা, দাড়ি রাখা রাসূলের জিন্দা সুন্নাত। এরপরে জুব্বা পরা, এরপরে সালাম দেওয়া, খাবার পরে মিষ্টি খাওয়া, এরপরে ডান পা দিয়ে মসজিদে ঢোকা, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, এরপরে পায়খানা টয়লেটে যেভাবে যাবার কথা, এগুলি সব রাসূলের জিন্দা সস্তা সুন্নাত। মরা সুন্নাত আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা। এজন্য নবীজি বলেন ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার মরা একটা সুন্নাত জিন্দা করতে পারে, মহান আল্লাহ তাকে 100 গলা কাটা শাহীদের সওয়াব দান করবে।
এই জন্য আমরা শহীদ হতে চাই না সবাই বলে, সবাই আল্লাহর কাছে সেজদায় পড়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার মরণটা যেন হয় শহীদি মরণ, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন চর্ম চোখে এটা দেখে যাবার সে ব্যবস্থা আমাদের জন্য করে দেয়। আল্লাহ পারে না দুটি অক্ষরের মালিক কে যেন? কাফ আর নুন, এই দুটি অক্ষরের মালিক কে? আল্লাহ হচ্ছেন ইনফিনন পাওয়ার, মহাশক্তির অধিকারী। কোরআন শরীফে অনেক জায়গায় আপনি দেখবেন আয়াতের শেষে আল্লাহ কদির শব্দ দিয়েছেন। কদির ওই শক্তিকে বলা হয় যে শক্তি সবার উপরে থাকে। এই যে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলেন আমি সকল শক্তির উপরে ক্ষমতাবান। সকল শক্তির উপরে, ক্ষমতার উপরে কার ক্ষমতা চলে? আল্লাহ দিনকে রাত বানাতে পারে না? রাতকে দিন বানাতে পারে না? হাসিনার মতো এইরকম হাজারো হাসিনাকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামাতে আরো সামনে পারবে না? এটা আল্লাহর কাছে কিছুই। আরো জোরে বলেন, ১.৫ দশক যেভাবে হাসিনা সরকার ইউনিয়ন থেকে পার্লামেন্ট সচিবালয় পর্যন্ত সাজিয়েছে, ওরা কি কখনো চিন্তা ভাবনা করেছে এভাবে পালাতে হবে? এমন ভাবে সেটআপ দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত। তবে একটা দুইটা না, একটা যাবে আর একটা থাকবে, আর একটা যাবে ৩ নাম্বার আর একটা বসিয়েছে। এই কথাটা বলছি কি? এমন ভাবে সাজিয়েছে যে বড়টা গেলে যেন মেজোটা ধরতে পারে, মেজোটা গেলে যেন ছোটটা ধরতে পারে। এই কথাটা বলছি কি? আমি দেখেন তো চৌকিদার পর্যন্ত আত্মীয়করণ, দলীয়করণ করা হয়েছে। চৌকিদারের চাকরি নিতে গেলেও ওর বাপ আওয়ামী লীগ করে কিনা? কথাটা বলছি। একটা চৌকিদারের চাকরি, একটা আনসারের চাকরি করতে গেলে পরিবার দেখা হচ্ছে যে আওয়ামী লীগ করে কিনা। কি দলীয়করণটা না করে দিয়েছে। সেই ১.৫ দশকের স্বৈরাচারকে নামাতে আল্লাহর সেকেন্ড লাগে। 2 ঘন্টা আগে নিজেও জানে না যে আমার এইভাবে হেলিকপ্টারে পালাতে হবে, সবাইকে ইয়াতিম বানিয়ে। এটা করেছে কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ বলেন সবকিছু আমার হাতে লেখা আছে। কি আছে? আল্লাহ ছাড় দেয়, তিনি মোটেও ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না। যখন আল্লাহ ধরে তখন আব্বা ডাক দেওয়ারও সুযোগ দেয় না। এই জন্য আমি মাহফিলগুলোতে প্রায় বলি শিক্ষার জন্য, এই যে শীতকাল আসছে না, আপনি দেখবেন ইঁদুর যদি কোনো জায়গায় বাসা বাঁধে আর যদি বিড়াল দেখতে পায়, ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ওই জায়গায় থাকবে। কখন বের হবে অনে ধরবে, এরপরে ব্রেকফাস্ট করবে। আপনার কি দেখেছে? এত কষ্ট করার পরে যখন বিড়াল ইঁদুর ধরতে পায়, খাওয়ার কথা কিন্তু খায় না। কি করে জানেন? ওরে সামনে ছেড়ে দিয়ে ঝিমায়। ইঁদুর চিন্তা করে যে না, আমার যাওয়ার সুযোগ আছে, তাই বলে কি করে জীবনের শক্তি যতটুকু আছে প্রয়োগ করে বাঁচার চেষ্টা করে। বিড়াল আদৌ কিন্তু ঘুমায় না, আবার ধরে নিয়ে এসে রাখে। ইঁদুর চিন্তা ভাবনা করে যে না, এবার যা আছে কপালে, হয় বাঁচবো নতুবা মরবো। বিড়াল কি নেই? বিড়াল তামাশা দেখছে, ওকে নিয়ে খেলা করছে। যাহা দৌড় মারে আবার ধরে। তৃতীয়বার ইঁদুর চিন্তা ভাবনা করে এবার লাস্ট চান্স, হয় বাঁচবো নতুবা মরবো। জীবনের সব শক্তি প্রয়োগ করে যখন দৌড় মারে, বিড়াল আর বসে থাকে না, আস্তে করে এবার ধরে নিয়ে এসে কলিজা বরাবর দাঁত বসিয়ে কামড় দেয়। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা এভাবে ছাড় দেয়, তিনি মোটেও কি করেন না। আরো জোরে, এই ১.৫ দশকে হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। এই সন্ত্রাসী স্বৈরাচারের গোষ্ঠী, এখনো সময় আছে ভালো হওয়া, এখনো সময় আছে ভালো হওয়া। ফিরে আয়, আমার কাছে মাপসা, যা করেছি সব ছেড়ে দিয়ে দিল্লিতে পালা। এই ১.৫ দশকে অনেক
সুযোগ আল্লাহ দিয়েছে, কিন্তু এই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। যত আল্লাহ ছাড় দিয়েছে ওরা ততই ওদের ভিত আরো মজবুত করেছে। কথা বলছি, ওরা এমন হয়ে গেল শেষে আমেরিকাকেও আর মানে না। কথা বলছি, যারা মরল, যাদের ইশারা ইঙ্গিতে একটা দেশ ধ্বংস হয়, বালির চরের মতো আর একটা দেশ তৈরি হয়, সব শেষে তারা ক্ষমতা দেখালো, আমরা ওদেরকেও আর মানি না। টের পাচ্ছে অনেক সুযোগ আল্লাহ বিড়ালের মতো ইঁদুরকে যেভাবে দিয়েছে আল্লাহ ওভাবে এই স্বৈরাচারের দোসরদের গোষ্ঠীদেরকে আল্লাহ দিয়েছে। এই স্বৈরাচারের দোসররা, জালিমের বংশধররা, এখান থেকে বের হয়ে আয়। কিন্তু এরা না, এরা যত দিন যত সুযোগ পেয়েছে তত বেশি মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবার চেষ্টা করেছে। আজ জনমানবে, আজ সব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে রেখেছে। আগামীর প্রজন্ম জানবে বাংলাদেশ আওয়ামী নামে যে একটা দল, এটা সন্ত্রাসী একটা দল, এটা দুর্নীতিবাজ একটা দল। যে দলের নেতা কর্মীরা এই ছিল, এই ইতিহাস কি ভুলে যাবে? বলেন, নমরুদের ইতিহাস এখন দেশের মানুষ, বিশেষ করে আলেমরা বলে না? ফেরাউনের ইতিহাস বলে না? আবরাহা, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাবের ইতিহাস এদেশের আলেমরা মানুষকে শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালে এদেশের মানুষ ওই রকম নমরুদ, ফেরাউনের মতো স্বৈরাচার, জালিমের পতন দেখেই আছে এখন পর্যন্ত। কথা না বলে বুঝি কি করে? আমরা এতদিন উপমা দিতাম নমরুদের, ফেরাউনের, সাদ্দাদের, কিন্তু বর্তমান আমরা নিজের চোখে দেখতে পেলাম ওদের মতো হলে আল্লাহ কি করতে পারে। কথা না বলে বুঝি কি করে? এই জন্য আল্লাহ ছাড় দেয়। তিনি কি করেন না জানো? আরো জোরে। এমন একটা অবস্থা আল্লাহ তৈরি করেছে, সামনে নির্বাচনে আসা তো দূরের কথা, আমার মনে হয় না এ দেশে কেউ ওদের ব্যানারে আর রাজনীতি করার জন্য দাঁড়াতে পারে। ওদেরকে তারা সাপোর্ট দিয়েছে। আপনি তাকান, এই যে জাতীয় পার্টির কি অবস্থা হয়েছে। কথা না বলে বুঝি কি করে? ওদের দোসর যারা, ওদেরকে যারা ট্যাকেল দিয়ে এই চেয়ারে রেখেছে, আপনি তাকান তাদের অবস্থাটা কি হচ্ছে। সামনে এমন একটা অবস্থা তাদের জন্য তৈরি হচ্ছে, এমন একটা ম্যাপ তাদের জন্য তৈরি হচ্ছে, বাংলার মানচিত্রে তারা দাঁড়িয়ে তাদের পরিচয়টা পর্যন্ত দিতে পারে। অপেক্ষা করেন, সামনে সেদিন আসিতেছে, ওদিন বেশি দূরে নাই। আপনারা হয়তো বিভিন্ন ভাবে দেখছেন, যে ওই আমাদের পাশে আছে দেওয়াল টপকে চলে আসবে। বিশেষ করে এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেক উল্লাস হচ্ছে, অসুবিধা নেই, এবার আমরা ফিরে আসবো। আসেন, দেশের মানুষ আয়না ঘরের দরজা রং সং করে খুলে রেখেছে। আসেন, আর এই চেয়ারে না, এখন আয়না ঘরে যেতে হবে। কথা না বলে বুঝি কি করে? এমন একটা পরিবেশ এদের জন্য সামনে অপেক্ষা করছে। রাজনীতি করা তো দূরের কথা, পরিচয় পর্যন্ত কেউ দাঁড়িয়ে দিতে পারবে না। দেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমরা অলরেডি তথ্য পেয়েছি 100-র ভেতরে প্রায় 60-65 ভাগ সংস্কার হয়েছে, বাকি আছে 35 থেকে 40। 35 থেকে কত? আরো জোরে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে যারা আছে, আমরা তাদের কাছে আবেদন করছি, আমাদের এটা প্রাণের দাবি, দেশের 18 কোটি মানুষের দাবি। দেশ যেভাবে সংস্কার হচ্ছে, ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত যেন 100% সংস্কার হয়। এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর বাংলার কোন চেয়ারে যেন পদবি নিয়ে বসে থাকতে না পারে। এদেশের 18 কোটি, আরে ভাই 12টা বেঁচে দেখি ভাই, নেক্সট আর আমারে দাওয়াত দেবেন না। এই ডানে বামে আশেপাশে এরা চিন্তা করছে হাসিনার বিরুদ্ধে যেভাবে অ্যাকশনে কথা হচ্ছে, এখনো হাসিনার কথা বললে যদি আপনাদের চলে, আপনি চলে যান না, দিল্লিতে যান, এখনো হাসিনারে ভুলতে পারেন না। কি করে সেই দেশটার জন্য এই কথাগুলি জাতিকে বলতে হবে, ইমানের দাবি। নতুন করে হাসিনার মতো কোন হাসিনা বাংলায় যেন তৈরি হতে না পারে। সৌদি আরবের টাকায়
ছেড়ে দিয়েছে। টাকা একজন আর বাবার নাম দিয়েছে আর একজন। জাতিকে এগুলো শোনাতে হবে না? কথা না বলে বুঝে কি করে? 18 মাসে তারা মেট্রো রেলের আয় দেখিয়েছে সর্বোচ্চ 20 কোটি। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তাও 2-3টা স্টেশন বাদ দিয়ে তার ভেতরে 2-3 দিন ছুটি, তারা 18 দিনে আয় দেখিয়েছে 20 কোটির উপর। টের পাচ্ছেন? এখনো যদি সেই হাসিনার কথা বললে আপনার গা জ্বলে, আপনি মনে করেন না, তাহলে তো আপনি তো ওদেরও দোষ আছে। কথা না করে বুঝে কি করে? আল্লাহ হেদায়েত দিক। এই সন্ত্রাসী আওয়ামীর কোন বীজ যেন বাংলায় আর মাথা চারা দিয়ে উঠতে না পারে। এজন্য আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে। স্বাধীনতা অর্জন করা সহজ, এটা ধরে রাখা সহজ না। শহীদদের রক্ত এখনো এ জমিন থেকে শুকায়নি। শহীদদের রক্ত ব্যথা যেতে দেয়া যাবে না, যাবে না। যারা খাও খাও করছেন একটু ধৈর্য ধরেন। এই 1.5 দশকে ঘোড়ার ঘাস কেটেছেন না, কিছুই তো সারতে পারেননি। উন্মুক্ত ময়দান একটা উপহার দিয়েছে, এখন শুরু হয়েছে খাও 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 খাও। একটু খাও খাও কম করেন, একটু অপেক্ষা করেন, দেশ সংস্কার করতে দেন। কারণ ওরা এখনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ জায়গায়, এখনো ওরা খালি নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচন হয়ে গেলে 3 মাস ওরা আপনাদের ক্ষমতায় থাকতে দেবে না। কথা না বলে বুঝি কি করে? শুধু পাচ্ছে না যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হয়ে গেলে একটাও থাকবে না, সব বের হয়ে যাবে। যারা খাও খাও করছে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই 1.5 দশকে যাদের কারণে ঘরে থাকতে পারেননি, বিদেশে পালিয়েছিলেন, আজ এই 1.5 দশক সময় অতিবাহিত করার পরে এখন এসে তাদেরকে আবার আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। আপনি কি মানুষ? এই কথাগুলো জাতিকে শোনাতে হবে ভাই। নেক্সটে যেন হাসিনার মতো কোন হাসিনা তৈরি হতে না পারে। নেক্সটে যেন কোন জালিম, কোন স্বৈরাচারীর মতো নব্য কোন স্বৈরাচার বাংলার কোন চেয়ারে আসতে না পারে। আপনারা প্রস্তুত আছেন তো? আল্লাহ যেন কবুল করেন। দরুদ ও সালাম মানবতার মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পড়েছি। থাকবেন ততক্ষণ না চলে যাবেন? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইলা আখিরিল আয়াত। সূরা আলে ইমরান কোন সূরা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ঈমানদারদের নাম ধরে ডাক দিলেন, দিয়ে আল্লাহ কাজ ধরিয়ে দিলেন। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো। এতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা কেন তাকে ভয় করার মতো করার কথা বললেন, কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে মানুষ যদি তাকে ভয় করার মতো করতে পারে, অন্তত হাসিনা এবং তার দোসরদের মতো কেউ বাংলাদেশে আর হতে পারবে না। বলেন বিডিআর বলেন, দেশের জনপ্রশাসনে যারা আছে তাদের দিয়ে মানুষের ভিতরে শতভাগ ভয় প্রতিষ্ঠা করা যায় না। তাদের দিয়ে অন্যায় থেকে মানুষকে শতভাগ ফেরানো যায় না। কোন মানুষ যদি আল্লাহর ভয় অন্তরে নেবার মতো নিতে পারে, ওই মানুষটার হাত দ্বারা, জবান দ্বারা, তার কর্ম দ্বারা কোনো অন্যায় হবার কথা না। এই ভয়ের কথা একবার নয়, দুইবার নয়, গোটা কোরআন শরীফে প্রায় 10 পারার মতো আল্লাহ ভয় সংক্রান্ত কথা দিয়েছে। দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিন যদি ধরা খান আপনার কি হবে? আল্লাহর ভয় নিয়ে কিয়ামতের ময়দানে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনার অবস্থাটা কি হবে? এত কথা আল্লাহ তাআলা ভয় সংক্রান্ত বিষয় দিয়েছে। আল্লাহ চায় আমার বান্দা যেন আমাকে ভয় করার মতো করতে পারে। সেই ভয়ের দরকার আছে না নেই? কখন মরার পরে না আগে?
এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার সব জায়গায় আমাদের ভয় থাকবে কার? আমরা আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি আমাদের দেখে। আমরা দিনে যেটা করি ওটাও দেখে, রাতে যেটা করি ওটাও দেখে, আমরা গোপনে প্রকাশ্যে যা করি ওটাও দেখে কে? আরো জোরে, মনের ভেতরে কি আছে কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার অন্তরের ভেতরে কি আছে, এমনকি আমাদের চোখের ভেতরের যে খেয়ানত হয় এটাও জানে কে? আল্লাহ বলেন রব্বুকুম আলাম, আল্লাহ বলেন আমি তোমাদের রব, আমি আল্লাহ সব জানি। তোমাদের ভিতরে বাহিরে কোন জায়গায় কি আছে দুনিয়ার মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। এজন্য আল্লাহ যেহেতু আমাদের সব দেখছে, আমরা আল্লাহরে না দেখতে পেলেও তিনি যেহেতু দেখছে, এই ভয়ে আমরা ঘেন্না ভরে খারাপই ছেড়ে দেব। এই পারবো না। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আল্লাহ। আরো জোরে, আমরা মুসলিম জানে কে? বলেন। আল্লাহ ভালো করেই জানে আমাদের আগা কাটা আছে, আমরা গরুর গোশত জন্মের খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, এগুলো আল্লাহ দেখে না? তিনি কি জানে না? এরপরেও কেন আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, স্যাংশন দিলেন, মুসলিম না হয়ে মরো না? এখন মুসলিম হবার জন্য আমাদের প্রস্তুতি নেবার দরকার আছে না রে? বিশাল বড় টুপি আর উপরে পাগড়ি, বিশাল বড় জুব্বা পড়লে সারাদিন মসজিদের এক কোনায় বসে হুকুর হাক্কার করলে মুসলিম হওয়া যায় না? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। নাম কি? আরো জোরে। আমি যখন আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর এই কোরআনের কাছে, আল্লাহর কাছে যখন নিজেকে আপনি আত্মসমর্পণ করে দেবেন, আপনি যখন সারেন্ডার করে দেবেন, আপনার জীবনে বলতে কিচ্ছু নেই, সব কার? আরো জোরে। সব যখন আপনি আল্লাহর কাছে, আমার আল্লাহর ইসলামের কাছে সারেন্ডার করে দেবেন, তখনই কেবল আপনি দাবি করতে পারেন মুসলিম। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া তো সহজ না। এই জন্য কোরআনে আল্লাহ দুই জায়গায় স্যাংশন দিয়েছে, তোমরা মুসলিম না হয়ে মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের কোথাও কোন জায়গায় এটা পাবেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন মুত্তাকুন। আল্লাহ এই কথা বলেননি, কারণ মুমিন হওয়া, মুত্তাকি হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া আরো জোরে। মুসলিম হতে গেলে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে আপনাকে কি করতে হবে? আরো জোরে। অর্থাৎ আল্লাহর আদেশ যেখানে, আপনার মাথা নত হবে। আল্লাহ আদেশ দিয়েছে ডান দিকে যাও, আপনার আব্বারও ক্ষমতা নেই বাম দিকে যাওয়া। আল্লাহ বলছেন এটা ধর, জীবন জাকাত আপনাকে ধরতে হবে। আল্লাহ বলেছে এটা করা যাবে না, এটা হারাম। ওটা আপনার কাছে পজিটিভ হলেও ওটা আপনাকে ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া কি? যৌতুক নেয়া কি? কুত্তার পায়খানা খাওয়ার মতো হারাম। এটা হারাম করেছে কে? আরো জোরে। আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে লা তাকুলুনার রিবা, তোমরা সুদ খেও না। এর ভেতরে যা আছে মা বাকি আমিনার রিবা, ওই রিবা সুদের ভেতরে যা আছে সব ছেড়ে দাও। আইন কানুন। আরো জোরে। 1000 টাকা এক মাসে 1100 টাকা এনে দেয়, অর্থাৎ 1000 টাকা দিলে নাকি 120 টাকা করে লাভ দেয়। এ কি যশোরে চালু আছে? সারা দেশের তরিকা একই রকম। আপনি যদিও মনে করছেন 1000 টাকা ছেড়ে রাখলে মাসে মাসে 120 টাকা করে টাকাও পাওয়া যায়, আবার অতিরিক্ত টাকাও পাওয়া যায়। আপনার কাছে এটা লাভজনক মনে হলেও এটা আল্লাহর দৃষ্টিতে কি? আরো জোরে। আপন মাকে বিয়ে করা যেমন কি? মায়ের সাথে জেনা করা যেমন, ঠিক সুদ খাওয়াও। তারপরে বিয়ের সময় মহারানার পরিবর্তে যৌতুক আদায় করে নেওয়া, এরকম কি? জীবন জাকার থাকে করা যাবে না। আপনার জীবনে কোনো স্বাধীনতা নেই, এই কথাই আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলিম না হয়ে মরো না। আমরা যেন আমাদের জীবনের সবকিছু আল্লাহর রাহে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিলীন করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। অনেক মা বোনরা এসেছে, মা বোনরা এখন পুরুষের তুলনায় অনেক আসে, এসে লাভ কি? লাভ কি আমারে বলেন? মা বোনদের যা করার কথা তা তো হচ্ছে না। অধিকাংশ মা বোনদের
ভেতরে খোঁজ নেন, নামাজ কালাম কিচ্ছু নেই, পর্দা নেই, শুধু আছে রমজান মাসের রোজা। রোজা রাখার ব্যাপারে ওরা চ্যাম্পিয়ন, কথাটা করে বুঝে কি করে? রোজা রাখার ব্যাপারে ওরা পারদর্শী, অনেক অনেক বেশি। অনেক মা বোন এসেছে, টাকার নামাজ নেই, পর্দা নেই, হয়েছে মমতাজের মতো, নাম নিতে লজ্জা হয়। অনেক মা বোন এখানে এসেছে, স্বামীকে স্বামী বলে দাম দিতেই চায় না। স্বামী যদি বলে ডানে যাও, উল্টো দিকে বামে যায়। কথাটা করে বুঝি কি করে? স্বামী ভালো কাজের কথা বললে রাগ করে, ভালো কোনো কাজের ব্যাপারে তাগিদ দিলে রাগ করে লাফ দিয়ে বাবার বাড়ি চলে যায়, সব শেষে চলে যায় গার্মেন্টসে। আমি তো বাংলাদেশের গার্মেন্টস গুলো জরিপ করে, বিভিন্ন ফ্যাক্টরি জরিপ করে দেখছি, অধিকাংশ মা বোনরা এই কোয়ালিটি। স্বামী ভালো লাগে না, এখন ভালো লাগছে ওই গার্মেন্টস এর সুপারভাইজার। স্বামীর 10টা কথা সহ্য করতে পারে না, লাভ দিয়ে চলে গেছে বাবার বাড়ি, ওখানে 1 মাস থাকার পরে লাভ দিয়ে চলে গেছে গাজীপুরের গার্মেন্টস। সুবহানাল্লাহ। এখানে স্বামীর কথা সহ্য হয় না, অথচ ওখানকার সুপারভাইজার ওর মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয়। কথাটা বলে বুঝি। আপনি এখন চিন্তা করছেন হুজুর এত দূর কিভাবে গেল? আপনি কি মনে করছেন শুধু এই জায়গায়? আমরা সব জায়গায় আমাদের যাওয়া আসা আছে। এক একটা সুপারভাইজারের মুখের ভাষা। একদিন জিজ্ঞেস করলাম, এই ভাই আপনার মা বোন নেই? তখন বললো, হুজুর আমার মা বোন আছে, সবে ঠিক আছে, কিন্তু আমার যে কাজ, এই গালি ছাড়া এ কাজ বুঝে নেওয়ার কোনো মেডিসিন এদেশে নেই। আপনি স্বামীর 10টা কথা সহ্য করতে পারেন না, লাভ দিয়ে চলে যান, ওখানে 14 গোষ্ঠী ধরে গালি দেয়, ওখানে সহ্য করেন। মা বোন যারা এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন, কিছু নিয়ে যান। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে ঘর থেকে বের হওয়া ওই আল্লাহর হুকুমে ফরজ। এবার আসেন, রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, স্বামীর কথা মতো নিজের জীবনটা চালানো ওই আল্লাহর হুকুমে ফরজ। রোজা ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, স্বামীর আনুগত্য না করলে, স্বামীর কথা মতো না চললে ওই রকম গুনাহ হয়। কিন্তু আমার দেশের মায়েরা সব করতে রাজি, স্বামী মানতে রাজি না। না, যদিও যশোরে নেই বাংলাদেশের, আমি জানি এই যশোরের মা বোনরা অনেক আল্লাহওয়ালা। হ্যাঁ, মা বোন যারা এসেছেন, যেহেতু আপনাদের নিয়ে কথা বলছি, একটু হক আদায় করে যায়। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন, স্বামীর সন্তুষ্টিতে মহান আল্লাহর সন্তুষ্টি। আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ আপনার উপর রাজি আর খুশি থাকবে। স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, সরাসরি আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনি যতই কালা বোরকা পরেন, যতই হাতে পায়ে কালা মোজা লাগান, স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ স্বয়ং আপনার উপরে নারাজ। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ দায়ুস হিসাবে মরণ দেবে। মা বোন যারা এসেছেন, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি কখনো স্বামীকে কষ্ট দেবেন না। আল্লাহ স্বামীকে আপনার জন্য পরিচালক করেছেন। কেন করেছেন? সে আপনার ভর পোষণ দেওয়ার যোগ্যতা রাখে। সূরা নিসার 34 নম্বর আয়াতে নারীদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, নারীদের আমি পরিচালক দুনিয়ার পুরুষদের বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা নারীদের আপনাদের পরিচালক পুরুষদের বানালেন, এবং আপনাদের ভর পোষণ যেখানে যা দরকার, পায়ের জুতো থেকে মাথার চুলের ক্লিপ পর্যন্ত সব দিতে হবে। আইন আল্লাহ নিজে পাশ করে দিলেন। আপনি কি কথা শুনতেছেন? সেই স্বামী আপনার গার্ডিয়ান হিসাবে, পরিচালক হিসাবে আপনাকে শাসাতে পারে, এমনকি ইসলামে আপনাকে পিটাতেও পারে। এ বিধান আছে না নেই? আরো জোরে বলেন। স্বামীর 2-1টা কথা শুনে 2-4-5টা পিটুন খেয়ে বাবার বাড়িতে লাভ দিয়ে যাইয়েন না। আপনি দুনিয়াও শেষ করবেন, আখিরাতেও শেষ করবেন। রাসূলের একটা হাদিস বলছি, হযরতে ফাতেমা একদিন আলীর সাথে গন্ডগোল করে বাড়িতে চলে আসলেন। নবীজি বুঝতে পারলেন, না জানি কি হয়েছে। ডাক দিয়ে বললেন, ফাতেমা সত্যি করে বলো, আলীর সাথে না জানি কি হয়েছে। ফাতেমা কোনো কথা বলে না। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার বোঝার বাকি নেই,
না জানি আলীর সাথে কত 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 কিছু হয়েছে, আলী না জানি কত কত কষ্ট পেয়েছে। হে ফাতেমা, তাড়াতাড়ি আলীর কাছে দিয়ে মাফ চাও। এই মাফ চাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি তোমার বাবা রাসূলুল্লাহ বলছি কিয়ামতের মেয়ে হিসাবে সুপারিশ পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ তার মেয়ের ব্যাপারে যদি স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে এমন ডিরেকশন দিতে পারে, ও মা ও বোন, এখানে যারা মা বোন হিসাবে এসেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বামীকে এতদিন যা করেছেন আজকে মাফ চেয়ে নেন, আর নিয়ত করেন আর স্বামীর সাথে এরকম করব না। আল্লাহ যেন মাদেরকে এই যোগ্যতা বুঝটা দান করে, বলেন আমিন। একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা পাহাড় পর্বতের সমান। রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, সেটা যদি ফরজ নামাজ হয়, মনে করেন এশারের নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট সময় লাগে। কয় মিনিট? মসজিদে 8 থেকে 10 মিনিট সময় লাগে, নিম্নে ধরলাম 5 থেকে 6 মিনিট। এখন স্বামী বেচারা রাতের বেলা বাহির থেকে এসেছে, বাজার থেকে এসেছে, স্ত্রী নামাজ পড়ছে, এশারের ফরজ নামাজ। স্বামী বেচারা দরজায় এসে নক দিচ্ছে, স্ত্রীর কাজ হবে নামাজটাকে সংক্ষেপ করা। না, আমার কথা বোঝেননি। ফরজ নামাজ জানতে যদি থাকে, স্ত্রীর কাজ হবে নামাজটা তাড়াতাড়ি শেষ করা। আর যদি নফল সুন্নাহ ওয়াজিব অন্য নামাজে থাকে, নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে স্বামীকে আপন করে নেয়। স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কম না বেশি? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করবার কথা, অন্য নামাজ ছেড়ে দিয়ে স্বামীকে ঘরে নেবার কথা, সেই মা সে বোন আজ স্বামীকে স্বামী বলে মানতেই চায় না। এক একজনের মুখের ভাষা 14 গোষ্ঠী ধরে গালি দেয়। গোলামের বেটা গোলাম, অমুকের বেটা তমুকের বেটা, মুখে লাগাম 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 লাগাম, লাগামহীন কথা স্বামীর সাথে কখনো করবেন না। রাসূল বলছেন স্ত্রী মারা যাবার পরে স্বামী বেচারা যদি হাত উঠিয়ে বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, সঙ্গে সঙ্গে স্ত্রীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় পাওয়ারফুল কথা! সেই স্বামীকে আপনি দেখতে পারেন না, আপনি খান গরম গরম, আর সব পচা সরা, এই যে ঠান্ডা আসছে না, সব ঠান্ডা খাবার স্বামীর জন্য রেখে দিবেন। হয়তো আপনি মনে করতেছেন হুজুরে গোপন তথ্য কোনে পায়। হুজুরের কাছে এই কোয়ালিটি আছে না নেই? হ্যাঁ, আজীবনটা শুধু আনো আনো, একটু আনতে দেরি হলে সব শেষ। কথা না বলে বুঝি, এত কিছু দিলেন, জীবনটাই শেষ করে দিলেন, কোন নাম পাবেন না। তুমি কি দিয়েছো আমারে? ও অমুক অমুক দেয় তমুক দেয়। কথা না বলে বুঝি, জীবনটাই শেষ করলেন, কোন নাম নেই। সামান্য একটু স্বার্থের আঘাত হলে, হ্যাঁ অমুকের আব্বা অমুকের অমুক অমুকে এসে অমুককে অমুক জায়গা নিয়ে যায়, তমুক জায়গা নিয়ে যায়। তুমি এমন পরা কপাল আমার, এমন স্বামী পাইছি। এই আমি কি বানিয়ে বলছি? বিশেষ করে 2টা কারণে মহিলারা কিয়ামতে জান্নাতে যাবে। কয়টা কারণে? আর বিশেষ করে 2টা কারণে মহিলারা জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম প্রদর্শন করছেন, ঠিক ইন দ্য মিন টাইমে রাসূল দেখলেন জাহান্নামী অধিকাংশ কি? আরো জোরে। তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, তাদের ভেতরে কোনো শুকর নেই, তাদের কৃতজ্ঞতা নেই। স্বামী যতই দিক, ওদের যতই হোক, ওদের ভেতরে কি নেই? কৃতজ্ঞতা নেই। স্বামী যদি মাসে 30,000 কেন 1,30,000 টাকাও ইনকাম করে, স্ত্রীর মুখে কখনো শুনবেন না যে সে সর্বোচ্চ বেতনের চাকরি করে। কথা না বলে বুঝি কি করে? আপনার সামনে সে খোটা দেবে, তুমি কয় টাকা পাও? ওই অমুকের আব্বু তোমার সে ডাবল। আপনি জুতো কিনে, যত দামি জুতো কিনে দেন, আপনাকে যে এই জুতো দিয়ে অন্যের জুতোর তুলনা দেবে, কারণ এরা হলো বাকার জাত। নাসাইর একটা হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা পাঁজর দিয়ে তৈরি করা হয়েছে। এরা সৃষ্টিগত দিক দিকেই কি? আরো জোরে বাঁকা।
রাসূল বলছেন এটা বেশি টানতে যেও না আমার উম্মতেরা, তখন আবার ভেঙে যাবে, আর একেবারে ছেড়ে দিও না, তখন আবার জোড়া লেগে যাবে। এজন্য এখানে স্বামী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, একেবারে বউ ছেড়ে দিলে হবে না। বউ পর্দা করে না, নামাজ পড়ে না, ইসলামের ফরজ বিধান মানে না, আর আপনি আল্লাহর ওলি হয়ে মসজিদে হুকুর হাক্কার করেন, আপনার এই অলিগিরির 4 পয়সার দাম নেই। আগে নিজে বাঁচো, এরপরে কি করো, আহালকে বাঁচাও। এটা কোরআনের থিওরি। আগে নিজে বাঁচো, এরপরে আহালকে বাঁচাও। এর নাম ইসলাম। বউ নামাজ পড়ে না, পর্দা করে না, ইসলামের বিধিবিধান মানে না, অথচ নিজের সামনের কাতারে ইমামের পিছন ছাড়া নামাজ আদায় করে না। আপনার এই সেজদার দাম 4 পয়সা আল্লাহর কাছে নেই। এই জন্য এখানে স্বামী বেচারা যারা আছেন, আপনাদের দায়িত্ব হবে আপনার স্ত্রী যেন কালকে থেকে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আপনি স্বামী আপনাকে যেন মূল্যায়ন করে। এই জ্ঞানগুলি দেওয়ার দায়িত্ব আপনার। কার? যদি আপনি না দেন, আপনার স্ত্রীর কারণে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, কারণ আপনার স্ত্রীর ব্যাপারে কিয়ামতে আল্লাহ ধরবে। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই কাজগুলি করবেন, এবং সেই সাথে আপনাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যারা আছে তাদেরকে পারলে কোরআন শেখাবেন, তাদের জীবনে দ্বীন তুলে দেবেন। যে সন্তানের জীবনে কোরআন থাকবে, যে সন্তানের জীবনে দ্বীন থাকবে, তাকে আল্লাহ অনেক অনেক মেধাবী করে দুনিয়ায় টিকে রাখবে। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, পারলে এই মাদ্রাসায় পাঠিয়ে সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, পারলে এখানে সন্তানকে পাঠিয়ে কোরআন শেখাবেন। এরপর স্কুলে দেন আপত্তি নেই, কলেজে দেন আপত্তি নেই, আপনি সর্বোচ্চ জায়গায় আপনার সন্তানকে পাঠান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি সর্বপ্রথম এক জায়গায়, আপনার সন্তান যেন প্রাথমিক স্তরে গড়গড় করে আল্লাহর কোরআন পড়তে পারে। মারা যাবার পরে এই মাদ্রাসার কোনো ভাড়া হুজুর, ওই মসজিদের, এই যশোরের কোনো ভাড়া হুজুর দিয়ে যেন আপনার জানাজা দিতে না হয়। আপনার সন্তান যেন আপনার লাশ নিয়ে জানাজার নামাজটা আদায় করতে পারে। ওই মায়ের যে ভাগ্যবান মা, পৃথিবীতে আর কোন মা হতে পারে যে মায়ের ইন্তেকালের পরে সন্তান নিজ হাতে জানাজা আদায় করতে পারে। মা বোন যারা এসেছেন, আমি হুজুর ভাড়া 5,000 টাকা আগে নিয়েছি, আরো না হলে 20,000 টাকা নেবো, এরপরে যাবো। কথা না বলে বুঝি কি করি? আমি কিন্তু ভাড়া, আমি ভাড়া। আপনার ইন্তেকালের পরে আমি আপনার জানাজা নিয়ে দাঁড়ালে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে, এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। কিন্তু আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পাঠিয়ে আপনি যদি কোরআন শেখাতে পারেন, দ্বীন তুলে দিতে পারেন, মাগো আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। কারণ আপনার লাশ সামনে নিয়ে আপনার সন্তান যতটুকুন কম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, আমি হুজুর ততটুকুন হব না। যদিও আপনার 3 দিন 7 দিন 40 দোয়া করতে হয়তো নাকের ফাঁকা জায়গা দিয়ে একটু কান্নার ভান আমি করতে পারি, এর বেশি না। কিন্তু বাস্তবতায় কিন্তু এটা আসল কান্না না। না, আমি পাগল নাকি? আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমি কান্না করব? আমি অতটুকুন করি যাতে মানুষ বুঝতে পারে যে না কিছু একটা হচ্ছে। কোন হুজুর কি কারোর জন্য কান্না করে? কোন ঠেকায় কান্না করবে আমরা বলেন তো? কান্নার ভান করে, একটু দোয়া একটু বাড়িয়ে দেয় যাতে আরো বেশি করে ওই পরিবারের মহব্বত হুজুরের উপরে আসে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলাম, তাই বলে আবার দাওয়াত দেওয়া বন্ধ করিয়ে না। হুজুরদেরকে বেশি করে খাওয়াবেন, হুজুরদের সাথে মহব্বত বাড়াবেন, ভালোবাসা বাড়াবেন। কিয়ামতে হুজুরদের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি আর সামনে কথা না বাড়িয়ে কথাটুকুন এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যারা যেখানে আছেন একটু মেহেরবানি করে আপনারা কয়েকবার দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।